আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের আজানের শব্দ শুনলেই অনেক নারী তড়িঘড়ি করে মাথায় কাপড় তুলে নেন। অনেকের মধ্যে এটা একটা স্বাভাবিক অভ্যাস হয়ে গেছে। মনে হয় আজান শুনলেই হিজাব বা ওড়না পরা আবশ্যক, না হলে যেন পাপ হয়ে যাবে বা কোনো ধর্মীয় অবমাননা হচ্ছে। কেউ কেউ আবার মনে প্রশ্ন করে, আসলে কি ইসলাম আজানের সময় এমন নির্দেশ দিয়েছে? কিছু পরিবার বা কমিউনিটিতে এই ধারণা প্রায় প্রচলিত, তাই নারীরা দ্রুত কাপড় তুলে নেন। কখনো কখনো তারা ঠিক জানে না কেন, কিন্তু বিষয়টি বুঝতে হলে আমাদের কোরআন হাদিসের দিক থেকে দেখতে হবে। ইসলাম মূলত পর্দার বিধান দেয় গায়রে মাহরামদের সামনে, অর্থাৎ অপরিচিত পুরুষদের উপস্থিতিতে। কিন্তু শুধু আজানের শব্দে হঠাৎ হিজাব বা ওড়না পরা ইসলামের কোনো বিশেষ বিধান নয়। এই অভ্যাসটা অনেক সময় সামাজিক প্রথা বা সচেতনতার কারণে হয়ে থাকে। অনেকেই ভাবেন আজানের সময় হিজাব বা মাথা ঢেকে রাখা আবশ্যক, কিন্তু বাস্তবে ইসলামে আজানের সময় নারীদের মাথা ঢাকা বা ওড়না দেওয়ার কোনো বিশেষ বিধান নেই। তবে ইসলামে নারীদের পর্দার বিধান আছে, অর্থাৎ গায়রে মাহরাম পুরুষদের সামনে নারীদের জন্য শরীর ঢেকে রাখা ফরজ। শুধু মুখ, হাতের কবজি ও পায়ের পাতা বাইরে দেখানো যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মুমিন নারীদের বলো তারা তাদের দৃষ্টি সংযত রাখুক এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে বক্ষদেশ ঢেকে রাখুক। তবে যারা গায়রে মাহরাম পুরুষদের সামনে থাকেন তাদের সবসময় পর্দা রাখা উচিত। আজানের সময় হিজাব পরা চাইলে বা অভ্যাস অনুযায়ী করা যেতে পারে, কিন্তু এটি ফরজ নয়। অন্যদিকে শিশু, নারী বা মাহরাম পুরুষদের সামনে মাথা ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। সংক্ষেপে বলতে গেলে আজানের সময় হিজাব বা ওড়না আবশ্যক নয়, কিন্তু ইসলামের মূল পর্দার বিধান সবসময় মনে রাখা উচিত। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।